আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার মেয়েকে পড়ায় নিয়ে আসতে আসতে অনেক দেরি হয়ে গিয়েছে, এজন্য আমি আজকে শর্টকাট রান্না করতেছি। পটল আলু ভাজি। এখানে পটল আলুটা আমি সুন্দর করে কুটে ধুয়ে নিয়েছি, এটা ভাজি করব। হচ্ছে মসুরের ডাল। মসুরের ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি, এবার এটাকে সুন্দর করে ওড়ং দিয়ে ঘুটে নিয়ে পানি দিয়ে দিব। এরপর এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। ভাজিটা এবার কড়াইতে দিয়ে দিব। এখানে আমি পটল আলু ভাজিটা কাটা ছিল, ধুয়ে রাখা ছিল, আমি দিয়ে দিয়েছি। এবার সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভাজিটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেবো। আমি কোনো প্রকার পানি ছাড়াই আজকে ভাজিটা করব। এরপর এখানে আমি হলুদ লবণ দিয়ে দিয়েছি। এবার ভাজিটাকে নিচে নেড়ে মৃদু আঁচে ঢাকনা দিয়ে দেব। যারা আসলে কর্মজীবী মারা আছেন, তারা সন্তানকে সময় দিতে গেলে আর হয়ে ওঠে না। এদিকে সারাদিন আমার নিজের স্কুলে থেকে টিউশনি করে আবার মেয়েকে নিয়ে গেলাম প্রাইভেট পড়ানোর জন্য। আস্তে আস্তে 8:30 বেজে গেল। এখন কি করব? রান্না তো করতেই হবে, খেতে হলে রান্না করতে হবে, সেজন্য রান্নাটা কমপ্লিট করতেছি। তবে আজকে শর্টকাটভাবে রান্নাটা করতেছি। এরপর আমি ঢাকনাটা দিয়ে মাঝারি আছে ভাজিটা ঢেকে দিয়েছি। এরপর আমি ডালটা সুন্দর করে ওড়ং দিয়ে ঘুটে নিয়ে পানি দিয়ে দেব। এরপর আমি ডালটা এখানে সুন্দর করে ওড়ং দিয়ে নেড়ে নিয়েছি এবং পরিমাণ মতো পানি দিয়েছি। আমি পানিটা অল্প করে দিয়েছি, কারণ দুজনের জন্য ডাল রান্না করছি, অল্প করে দিয়ে রান্না করতেছি। এখানে ভাতটা রান্না করে নিয়েছি। আমি ভাতেও 2টা পটল, 1টা আলু এবং কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এটা আমি আজ ভর্তা করব। হঠাৎ করে ভর্তা খাইতে মন চাইলো। আমার কারেন্টটা চলে গিয়েছিল, যার জন্য আমি আর ভিডিওটা করতে পারি নাই। আমি এখানে ভাজিটা নেড়ে চেড়ে নিয়েছি। দেখেন মাঝারি আছে আমি ঢাকনা দিয়ে রেখেছি। ভাজিটা কি সুন্দর হয়ে গিয়েছে। প্রচণ্ড গরম পড়ছে, গরমে অতিষ্ঠ লাগতেছে এই গরমে। এরপর এখানে আমি ডালটাও সুন্দর করে তেলে দিয়ে নিয়েছি। কারেন্ট না থাকার কারণে আমি দেখাইতে পারি নাই। আমি এখানে আজকে কোনো কিছুই ফোড়ন দিই নাই, 5 ফোড়নও দিই নাই, জিরাও দিই নাই, জাস্ট তেলে দিয়েছি। এরপর আমরা ভাজিটা নেড়ে নিচ্ছি। আমরা ভিডিও যে আপলোড করি, এতে ভয়েস দিয়ে সরাসরি ভিডিওটা করাই ভালো, কারণ আমরা যদি কোনোভাবে কোনো ভিডিওতে কপিরাইট খাই, তাহলে আমাদের চ্যানেলের জন্য খুব সমস্যা হয়। আমি চেষ্টা করি নিজের ভয়েস দিয়ে নিজস্ব ভিডিও আপলোড করার জন্য, তারপর হয়তো বা ভুল ত্রুটি হয়ে যায়। ইউটিউব বিষয়ে যদি কোনো ইউটিউব চ্যানেলের বিষয়ে যদি কারোর কোনো পরামর্শ থাকে, অবশ্যই আমাকে শেয়ার করবেন। যে কোনো আপু ভাইয়া আমাকে অবশ্যই হেল্প করবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।